গণ অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বেলা 2টার পর গণভবন দখল করে নেয় সাধারণ জনতা। এ সময় দেখা যায় গণভবনের বিভিন্ন মালামাল নিয়ে চটকে পড়ছেন অনেকেই। টিভি, ফ্রিজ, ওভেন সহ লুট করা হচ্ছে, দামি জিনিসপত্র করা হচ্ছে ভাঙচুর। তবে গণভবনের রাষ্ট্রীয় জিনিসপত্র নিয়ে যাওয়া ও ভাঙচুরকে দখল আর উল্লাসের বিষয় হিসেবে দেখছেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা শুরুতেই দেখেছি যে গণভবন দিয়ে তো আমরা ফার্স্টে দেখলাম, কিন্তু আটকাতে পারি নাই আসলে, কারণ এটা যার যার জায়গা থেকে এটা আটকাতে হবে, তাই না? আর এইটা হচ্ছে মানে লুটের মালের মতন করে সব নিয়ে যাচ্ছে, ভেঙে ইচ্ছা মতন ভাঙতেছে, জানালা ভাঙতেছে। এটা তো আমাদের দেশের টাকা দিয়ে এগুলোকে রিপেয়ার করতে হবে, তাই না? রাষ্ট্রীয় সম্পদ, এক্স্যাক্টলি, এটা রাষ্ট্রীয় সম্পদ। তো আমরা কেন ভাঙবো? এটা তো সবার উচিত। দায়িত্বশীল নাগরিক তো যে যার জায়গা থেকে জিনিসটাকে প্রোটেক্ট করা উচিত। এটা করতে যাচ্ছে, কিন্তু আমরা প্রচুর বাহিরের মানুষের কাছ থেকে মানে বকা শুনতেছি। ওরা ইচ্ছা মতন যা ইচ্ছা তা বলতেছে আমাদেরকে, আমরা চুরি করবো এগুলো বলতেছে। আমরা এমপি হোস্টেলের ভিতরে গেলাম, সেখানে দেখলাম যে মানুষকে বের হতে দিচ্ছে না, যারা ওখানকার আবাসিক, তো তাদেরকে বের হতে দিচ্ছে না। উই আর নট থিভস। তো এখানে তো আমরা লুটপাট করতে আসি না, এত কিছু তো করছি আমরা লুটপাট করার জন্য না। এইখানে পরবর্তী একজন সরকার আসবে, থাকবে, আমরা কেন লুটপাট করবো? একটা সুজ পরিমাণ জিনিসও এখানে, এটা শেখ হাসিনার না, এটা পুরো একটা জনগণের। আমরা স্বাধীন করছি, কিন্তু এগুলো তো নিয়ে যাওয়ার অধিকার না। টুকাই যত আছে সব এইগুলো নিয়ে যাচ্ছে। এই জিনিসটা উচিত ছিল যে একটা সুন্দর একটা ব্যবস্থার মাধ্যমে এটা ক্ষমতাটা হস্তান্তর করা, যাতে কেউ এটা নিতে না পারে কোনোভাবেই। যেন এগুলা যে যার মতো মগের মূল্য পাইছে, সবাই দয়া করে এগুলা জনগণের সম্পদ না নিয়ে কেউ যেন বেনজির না হয়। আর এই দেশের জনগণ যেন আর কেউ বেনজির না হয়। এ সময় দেখা যায় রাস্তার বিভিন্ন পয়েন্টে মালামাল উদ্ধার করছেন তারা। আপনার আমার পকেট থেকে টাকা যাবে, এগুলো আবার ঠিক করতে। আবু সাইদ মুগ্ধদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য সাধারণ মানুষের প্রতি এ সময় আহ্বান জানান কোটা আন্দোলনকারীরা।